নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, এই মাছের চচ্চড়ি খেতে কারা কারা পছন্দ করেন? প্রথমেই কমেন্ট করে জানাবেন। আমার তো দুর্দান্ত লাগে এই মাছের চচ্চড়ি। একবার বানালে ভাত দিয়ে খেতে খেতে মনে হয় আর বাকি পদগুলো আর না খাওয়াই বেটার। চলুন রান্নাটা করে দেখাই কীরকমভাবে মাছটা আমি আমার বাড়িতে রান্না করি কম তেল মশলা দিয়ে। কারণ এরকম রান্না যত কম তেল মশলা দিয়ে রান্না করবেন তত আসল স্বাদ বুঝতে পারবেন। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম কাচকি মাছ। এই কাচকি মাছ অনেকে বাছার ভয় খেতে চান না, বেসিক্যালি কোনো সমস্যাই নেই। এই যে ছোটো ছোটো কাচকি মাছগুলো নিয়েছি, শুধু দেখুন পেটের অংশটা যেটা স্ফটিকের মতো সাদা রুপোলি কালার, সেইটা আঙুল দিয়ে, যাদের নখ আছে তাদের তো আরও সুবিধা, শুধু নখ দিয়ে খুঁটে বের করে দেবেন। ওরা আসলে বালি বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো পদার্থ খায়, যার জন্য ওই পেটের অংশতে একটুখানি কাচ কাচ মতো থাকে, যেটার জন্য মানে বালি কিচকিচ টাইপের করে। তো ওটাকে আমি হালকা করে চিপে বের করে দেবো, বাদ বাকি আর কোনো কিছু ছাড়ানোর প্রয়োজন নেই। আর যদি একদম ছোট কাচকি মাছ পান, সেটার বের করার দরকার নেই, ওটা কোনো সমস্যার বিষয় নয়। একটু বড় হয়ে গেলে তখন একটু পেটটা গেলে নেবেন। দেখুন আমি কিভাবে পেটটাকে ফাটিয়ে বের করে নিচ্ছি, একটু ভালো করে দেখুন ভিডিওটা। এইভাবেই বাছতে হবে, এর আর অন্য কিছু বাছার দরকার নেই। যখন এই পেটের অংশটা বাছা হয়ে যাবে, অন্য একটা পাত্রে এক এক করে রাখবেন। বাকিটুকু অফ ক্যামেরায় আমি বেছে নিচ্ছি। আর ভালো করে কিন্তু ধুয়ে নেবেন ছাঁকনিতে করে, নাহলে কিন্তু নর্মালি ধুতে গেলে সব কিন্তু ওয়াশ বেসিনে চলে যাবে। দেখুন সব মাছ আমার বাছা হয়ে গেছে। এইবার আমি রান্নায় যাব। কাচকি মাছটা সাইডে রেখে প্রথমেই যেটা করতে হবে, আমি এক আটি নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। মাছ কতটা সেই অনুযায়ী পেঁয়াজকলি হবে। এখানে ওই 300 গ্রাম মতো পেঁয়াজকলি আছে। এবার পেঁয়াজকলির বাঁশটার গোড়ার অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর বাকিটা আপনাদের আঙুলের যে কেনা আঙুলটা হয় শেষের, সেই আঙুল মতো করে কেটে নেবো লম্বা লম্বা করে। দেখুন পরপর পেঁয়াজকলিটা আমি কেটে নিলাম। ওপরের ফুলটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, আর নিচের অংশটা হয়ে গেল। পেঁয়াজকলিটা কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে আমি ধুয়ে নেব। দেখুন আমার পেঁয়াজকলিটা কিন্তু ধোয়া কমপ্লিট। এইবার কি করতে হবে, একদম সহজ সরল পদ্ধতিতে হাতে মেখে এই কাচকি মাছের চচ্চড়িটা বানিয়ে দেখাবো। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কারণ আমি এই কড়াইতে রান্না করব। আপনারা যেরকম বাড়িতে কড়াই আছে সেই কড়াইতেই কিন্তু রান্না করতে পারেন, এবং সেই কড়াইতেই একসাথে মেখে হাতে মেখে বসাতে পারেন। এইবার এই কড়াইটা নিয়ে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিতে হবে মিহি করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। একদম সুন্দর ফাইনলি স্লাইস করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গলবে, খেতেও ভালো লাগবে। এইবার দিয়ে দেবো একটা বড় সাইজের আলু। একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটবেন, লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, এবং আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিলাম 8-10টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। পুরোটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে, এতে কিন্তু টেস্ট দারুণ আসে। কাঁচা লঙ্কার দুর্দান্ত একটা ফ্লেভার আছে, যেটা এই চচ্চড়িতে একটা আলাদা মাত্রা দেয়, যেটা শুকনো লঙ্কায় কিন্তু পাবেন না। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, কেউ কম খান কেউ বেশি খান, সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। এইবার টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনির গুঁড়ো দেবো। আপনারা অনেকে চিনি খান অনেকে খান না, এই কাচকি মাছে একটু জাস্ট দিতে হয়, যেহেতু এখানে টমেটোটা পড়ে। আপনারা অ্যাভয়েডও কিন্তু করতে পারেন। এইবার এখানে অ্যাড করে দেবো 1.5 চা চামচ জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা আমি কড়াইয়ে একটু টেলে নিয়েছিলাম, হালকা ভেজে নিয়ে যদি গুঁড়ো করেন তাহলে কিন্তু দারুণ সুন্দর গন্ধ আসে। আমি এখানে কোনো ধনের ব্যবহার করব না, কারণ ধনের ব্যবহার করলে গন্ধটা অন্য হয়ে যাবে। প্লাস আমি শেষে ফ্রেশ ধনেপাতা অ্যাড করব, তার জন্য এখানে কোনো ধনের গুঁড়ো ব্যবহার হবে না। এরপর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু রঙের জন্য। আর দিয়ে দেবো 1/2 চামচ
হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়ো। এইবার একটা বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দেবো। এটা যেহেতু হাইব্রিড টমেটো তাই একটা গোটা বড় দিলাম। যদি দেখেন দেশি টমেটো তাহলে কিন্তু একটু মিডিয়াম সাইজের দেবেন, কারণ দেশি টমেটো টক হয় বেশি আর হাইব্রিডে কিন্তু হয় না, সেটা কিন্তু মাথায় রেখে দেবেন। এইবার এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন বা 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এই রান্না অসম্পূর্ণ। তেলটা আপনারা বুঝে দেবেন, আপনাদের শারীরিক সমস্যা বা যদি কিছু থেকে থাকে তাই তেল বুঝে দেবেন। এইবার সব মশলার সাহায্যে এইটা ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নেবেন সুন্দরভাবে, প্রতিটা মশলা যাতে কোণায় কোণায় মাখা হয়ে যায়। যখন দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তখন স্টেপ বাই স্টেপ একটা একটা করে জিনিস দিতে হবে। প্রথমেই দিয়ে দেবো কাচকি মাছটা, ধুয়ে রাখা কাচকি মাছটা। তারপরে ভালো করে আবারও হাত দিয়ে কাচকি মাছের সঙ্গে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে। একবারে সব কিছু দিয়ে মাখতে গেলে কিন্তু কড়াই উপচে বেরিয়ে যাবে আর মাখাটাও কিন্তু সুন্দর হবে না। যত ভালো করে মাখতে পারবেন তত কিন্তু এর স্বাদ বেরিয়ে আসবে। কাচকি মাছটা দিয়ে মেখে নেওয়ার পর তারপরে আবার সেকেন্ড স্টেপে দিতে হবে ধুয়ে রাখা পেঁয়াজকুলির টুকরোগুলো, এটাও দিয়ে ভালো করে মাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম কেন ভাগে ভাগে দিলাম, যাতে মশলা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় প্রতিটা সবজির মধ্যে। দেখুন আমার পুরোটা মাখা কমপ্লিট। এইবার ডাইরেক্ট এটা বসিয়ে দেবো, মানে কড়াইটা বসিয়ে দেবো বার্নারের ওপরে। বসিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এটাকে ফোটাবেন, ফুটিয়ে একটুখানি খুন্তি চালিয়ে চালিয়ে ওপর নিচ করে দেবেন। যখন দেখবেন কড়াই গরম হয়ে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে তখনই কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে ফ্লেমটা লোতে দিয়ে এটাকে রান্না করতে হবে। পেঁয়াজকলি, পেঁয়াজ থেকে আলু থেকে অনেক কিন্তু জল বেরোবে, তাই এখনই কোনো জল দেব না। যদি দেখেন আপনাদের জল দিতে লাগবে তাহলে কিন্তু অল্প অল্প করে জল দেবেন, অত্যাধিক দেবেন না। ঠিক 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নেওয়ার পর এইবার নিচের অংশটা ওপরের দিকে আর ওপরের অংশটা নিচের দিকে একটু ঘুরিয়ে ফিরে দিতে হবে খুন্তি স্প্যাচুলা, যেটাই আপনার হাতের সামনে থাকবে সেইটা দিয়ে। এইবার আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। এইবার 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন সাইড থেকে কতটা জল বেরিয়েছে। যদি আপনাদের মনে হয় একটু হালকা মাখো মাখো খাবো তাহলে এটা ঠিক আছে, আর যদি মনে হয় আরেকটুখানি জলের প্রয়োজন তাহলে জল অ্যাড করতে পারেন। তারপরে ভালো করে একবার মিক্স করে দেবেন হালকা হাতে, আর একটু টেস্ট করে নেবেন। নুন, ঝাল, মিষ্টি যেটাই লাগে সেটা এখানে অ্যাড করে দেবেন। এখানে আমার লবণটা একটু কম লাগছিল তাই ওপর থেকে একটু দিয়ে দিলাম, বুঝে দেবেন, কারণ এরম চচ্চড়ি কিন্তু শুকনো শুকনো করে খেতে হয়, তাই কিন্তু লবণ বেশি হয়ে গেলে তখন আবার নুন কাটা লাগবে। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে সুন্দরভাবে পেঁয়াজকলিটাও নরম হয়, কারণ পেঁয়াজকলিটা খেয়াল করে দেখেছেন একটু কিন্তু চেয়ে চেয়ে রয়েছে, মানে একদম এখনও মনে হচ্ছে নরম হয়নি, কারণ লবণটা কম ছিল বলে। ফাইনাল 5 মিনিট 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার দেখুন পেঁয়াজকলিটা কিন্তু নরম হয়ে গেছে, ঢাকাটা খোলার পরই কিন্তু বোঝা গেছে। এবার ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিতে হবে 1 মুঠো বেশি করে কুচনো ধনেপাতা বা নর্মাল ধনেপাতা ছিঁড়ে ছিঁড়েও দিয়ে দিতে পারেন। ধনেপাতা যত বেশি দেবেন এর কিন্তু টেস্ট তত ভালো হবে, আর ঝাল ঝাল হতে হবে। ভালো করে ধনেপাতা দিয়ে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাচকি মাছের চচ্চড়ি বা চুনো মাছের চচ্চড়ি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কম তেল মশলায় অপূর্ব স্বাদ আসবে। এই শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আর আমি এইটুকু হালকা গ্রেভি রেখেছি, কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু টেনে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম নেক্সট দিন ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।